সংসার জীবনে অনেক কিছুই মনের মতো হয় না, তবুও মনের মতো করে নিতে হয়, মানিয়ে গুছিয়ে চলতে হয়। তুমি যদি তোমার সংসার জীবনটাকে পরিবর্তন করতে চাও, তার আগে নিজেকে পরিবর্তন করো। অনেক কিছু শুনে না শোনার ভান করে থাকো, অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে থাকো। ব্যক্তিত্ব এবং আত্মসম্মানের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। যত খারাপ পরিস্থিতি আসুক, কখনো নিজের আত্মসম্মানকে বিসর্জন দিবে না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিহাস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি। এখানে দেখো কতগুলো একদম ফ্রেশ আম আছে, মানে এগুলো হচ্ছে গ্রামের গাছের আম। আমার হাজব্যান্ডের কলিগ উনি নিয়ে এসেছেন আমার হাজব্যান্ডের জন্য। তো এই তো দেখো, এই বছরের প্রথম আম খাচ্ছি আমরা। নর্মালি আমাদের কখনই আম কিনে খেতে হয়নি, মানে আমার আব্বু আমের বিজনেস করেন, সো আব্বুই সবসময় দিয়ে থাকেন। দেন এই তো দেখো, আমি ডিম পোস্ট করছি। সকালবেলা এই অবস্থায় থাকে আমার চুল, আর একদমই কিছুই হয় না, আগুনের কোনো তেজও নেই আর ঝাঁঝও নেই। তো ওই তো ডিমটা পোস্ট করব, তো আমি না ফেটিয়ে ফেলছিলাম, মানে বুঝতে পারছিলাম না, ঘুমের তালে যা হয় আর কি। তো এনিওয়ে করে নিয়েছি ডিমটা। এখন হচ্ছে পাউরুটি একটু টোস্ট করে নেব। আজকে আমার হাজব্যান্ড বের হয়ে গিয়েছে অনেক আগেই, তো আমি আর একটু ঘুমিয়েছিলাম, এটার জন্য নাস্তা করা হয়নি। বাট এখন তো ক্ষুধা লেগেছে, এই জন্য নাস্তা বসিয়ে দিয়েছি। তো এই তো দেখো, পাশের চুলায় হচ্ছে আমি একটু দুধ বসিয়ে দিয়েছি। প্রথম ভাবলাম চা খাবো, দেন মনে হলো না, আজকে একটু কফি খাই, সবসময় তো চাই খাওয়া হয়। সকালে নরমালি কিন্তু কখনো দুধ চা খাই না গ্যাসের সমস্যার কারণে। ম্যাক্সিমাম সময় সকালবেলা দেখা যায় রং চা দিয়ে আমাদের শুরু করা হয়, মাঝে মধ্যে দুধ চা খাওয়া হয়। তো যে ভাবা সে কাজ, আমি কিন্তু এখানে কফি বানাচ্ছিলাম। আর আজকে ব্লগটা বেশি লম্বা করব না, মানে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। এখন থেকে ভাবছি আমি প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করব। কি বলো তোমরা? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। বাই দ্য ওয়ে, আমার যে সকল মিষ্টি আপুরা এবং ভাইয়ারা আমার ব্লগটা এই মুহূর্তে দেখা শুরু করেছো বাট লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছো, তারা একটা লাইক করে দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও। আর যারা আজকে প্রথম ভিজিট করছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার ভয়েসটাকে ইগনোর করো, আমি ঘুম থেকে উঠেই ভয়েস দিচ্ছি, জানি না কেমন শোনা যাবে। তো এরপরে দেখা যায় সময় পাবো না, আর বাইরে নয়েজও শুরু হয়ে যাবে, কাজটা শুরু হয়ে যাবে, সব কিছু মিলে তো ভাবলাম এখনই দিয়ে দিই ভয়েসটা, যেহেতু আজকে ভিডিও আপলোড করব। তো এই তো এই কফি জারটা কিনেছিলাম বেশ কয়েক মাস আগে, মানে হচ্ছে তারপর আর খাওয়া হয়নি। আর এদিকে হচ্ছে ইনস্ট্যান্ট কফিটাও ছিল যেগুলা, তো ওটাই ম্যাক্সিমাম সময় খাওয়া হয়, এটার জন্য এই কফিটা রয়ে গিয়েছে এখনও। তবে খুব বেশি একটা নাই, অল্প আছে, কয়েকদিন খেলেই শেষ হয়ে যাবে। তো আমি তো একটু কফি নিয়ে তারপরে হচ্ছে একটু চামচ দিয়েই নেড়ে চেড়ে নেবো, কারণ আমার কফি মেকারটা নেই এই মুহূর্তে। সো আমি কফি মেকারের কাজটা কিন্তু হাত দিয়েই করছি। আর বাই দ্য ওয়ে, আমার হাত দিয়েই কিন্তু আমি ম্যাক্সিমাম সময় কফি বানিয়ে থাকি, এটা কিন্তু খেতে বেশ ভালোই হয়। এখন একটু উপর থেকে যদি আমি দুধটা ঢেলে দিই, দেখবা এত সুন্দর একটা বাবলস বের হবে। মানে নর্মালি কফি খাওয়ার টেস্টে কিন্তু এটা, যেটা ইনস্ট্যান্ট কফিতে কিন্তু আমরা পাই না, এরকম একটা ফেনা ফেনা বাবলস হলেই কিন্তু কফিটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে। আমি কিন্তু বেশ এটা সময় নিয়েও বিট করিনি, জাস্ট 2টা মিনিট বিট করলে আরও বেশি এটা থিকনেসটা মানে ঘন হতো। তো যাই হোক, যেহেতু নিজের জন্য খাবো, কারোর জন্য বানাচ্ছিলাম, মানে গেস্টের জন্য, সো আমার এতটুকুই হয়ে যাবে। আমার মতে তোমরা কে কে কফি খেতে পছন্দ করো কমেন্ট করে দিও। আর হচ্ছে আমি ভাবছি মাঝে মধ্যে আমি একটু লাইভও করব, সো তোমরা কিন্তু জানাতে পারো এই যে লাইভ করা ঠিক হবে কি না। আমি একদিন ভাবলাম কি একটু লাইভে আসি, তারপর ভাবলাম আমার মাত্র নিউ পেজ, বুঝতে পারছো, একটা নতুন চ্যানেলে লাইভ করব, কোনো মানে ভিউয়ার্স থাকবে না বা কেউ দেখবে না, বিষয়টা কেমন না। দেন আবার থিঙ্ক করলাম যে যাই হোক না কেন, একটু শুরু করে দেখি, যদি 5জন মানুষ দেখে তাতেই আমি মানে হ্যাপি। আমি আসলে অল্পতেই হ্যাপি হয়ে যাই, বুঝছো তোমরা। আজকের এত বড় বড় চ্যানেল সাকসেসফুল হয়েছে কিন্তু আমাদের জন্য, আমাদের ছোট্ট ছোট্ট ভিউয়ার্সদের জন্যই, যারা আমরা দেখেছি, সাবস্ক্রাইব করেছি, পছন্দ করেছি। সো একদিন আমরাও বড় হব, আমাদেরও করবে, এই আশা নিয়েই এগুচ্ছি, দেখা যাক বাকিটা ইনশাল্লাহ। আমি কিন্তু সকালে নাস্তা করে নিয়েছি, আর এইদিকে দেখো আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি, মানে খাটটাকে মুছে নিচ্ছিলাম। আর এই ফার্নিচারগুলো তো প্রত্যেক দিনই ক্লিন করতে হয়। আমি এই জন্য মাঝে মাঝে ঘর ক্লিনের মানে ভিডিওগুলো স্কিপ করে দেই। প্রতিদিন মনে হয় একঘেয়েমি ভিডিও, ভালো লাগে না দেখতে। তো আজকে মনে হলো একটুখানি শেয়ার করি, যেহেতু আমি হচ্ছে ক্লিন করছি, আর অনেক দিন ধরে ক্লিনের কোনো মানে পিক দেওয়া হয় না। আমি একদিন ফুললি তোমাদের সঙ্গে আমার বাসাটা শেয়ার করব, মানে কিভাবে আমি ক্লিন করে রাখি। আমাকে যেই খালাটা হেল্প করে থাকেন আমার ঘরের কাজে, উনি সবসময় একটা আফসোস করেন যে আজ পর্যন্ত আপনার ঘরে একটা তেলাপোকা দেখলাম না। তবে হ্যাঁ, আমার ঘর কখনো নোংরা থাকে না, তবে অগুছালো থাকে, যেহেতু আমার ছোট্ট একটা প্রিন্সেস আছে, ম্যাক্সিমাম সময় কিন্তু সে এলোমেলো করে রাখেন। তো এই তো আমি খাটটাকে একটু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এগুলো তো দেখা যায় প্রত্যেকদিন একবার দুইবার করে ক্লিন করা হয়েই থাকে, না হয়তো একদম ধুলা জমে যায়। আজকে আমি বেডশিটটাও চেঞ্জ করব, এই যে বিছনার চাদরটা কিন্তু আমি তুলে নিয়েছি। তো আমার দেখা যায় বেসিক্যালি 1 সপ্তাহ একটা বিছানার চাদর আমি ইউজ করতে পারি না।
কারণ যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে তো আমাকে তুলে ফেলতে হয় কিছুদিন পর পরে, আবার মাঝে মধ্যে তো 2 দিনেও তুলে ফেলি, কারণ অনেক সময় বাবু খায়, খাবার টাবার পড়ে যায়। তো খাবার পড়লে তারপরে পানি পড়লে সেটা তো তুলেই ফেলতে হয়। যাই হোক, এই তো এখন আমি একটা বিছানার চাদর বিছিয়ে নিচ্ছিলাম। নর্মালি আমি বাসার জন্য একটু পুরান চাদরগুলো ইউজ করে থাকি, কারণ যেহেতু আমার বেবি আছে বা আমরা মাঝে মধ্যে হচ্ছে বেডের মধ্যে বসেও খেয়ে থাকি, আই মিন নাস্তা করে থাকি টিভি দেখতে দেখতে, এটা আমাদের হ্যাবিট হয়ে গিয়েছে বলতে পারো। অবশ্য রেক্সিনটা বিছিয়ে নিলে ভালো হয়, বাট আমার হাজব্যান্ড একদমই রেক্সিন মানে পছন্দই করে না বিছানো। তো এই তো দেখো আমি ক্লিন করে নিয়েছিলাম, মানে পুরাটা একদম বিছিয়ে নিয়েছি বিছানার চাদর। এই বেডশিটটা আমি কক্সবাজার থেকে কিনেছিলাম, কক্সবাজার ঘুরতে গিয়ে আমার বেশ ভালো লেগেছিল। আর এটার সাথে শুধু 2টা বালিশের কাভারই ছিল, অন্য কোনো কাভার ছিল না। তো আমার বেবি ছোট ছোট বালিশগুলো অন্য কাভারগুলো দিয়ে দিয়েছিলাম, আর এখানে হচ্ছে আমার বেবিকে গোসল করে দিয়েছি। তো আমার মিষ্টি মা এখন চানাচুর খাবে, তার আবদার ছিল মাম্মি আমাকে একটু চানাচুর দাও। আর সে কিন্তু চানাচুর কখনো হাত দিয়ে খায় না, চামচ দিয়েই খায়, বুঝতে পারছো তোমরা, এটা নিয়ে আবার কেউ হেসো না। তো আমি কিন্তু চুলায় রান্না বসিয়ে রেখে আসছি ওকে চানাচুর দেওয়ার জন্য। তো আমি বললাম বাবা তুমি খেয়ে নাও, আর আমি চুলটা আশ্রিয়ে দিয়ে যাই। বললাম মাম্মি এখন না, একটু পরে দিও, ভেজা আছে। আর এই তো আমার ছোট্ট প্রিন্সেসটাকে আমি একটু টিভি ছেড়ে দিচ্ছিলাম, যে টিভি দেখো বসে বসে আর চানাচুর খাও। তো বললাম মাম্মি কিছু লাগে আমাকে ডাক দিও, আর পানি কিন্তু তোমার পাশেই আছে। তো আমাকে বলছিল আচ্ছা ঠিক আছে, মাথা দিয়ে বারবার দেখাচ্ছিল যে ঠিক আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাচ্চাটা কিন্তু যথেষ্ট লক্ষ্মী, সারাদিন বাসায় একা একা থাকে। এমনিতে দেখা যায় খেলে টেলে বা এলোমেলো করে, বাট কখনোই কিন্তু আলাদা কোনো বায়না করে না, আছে না যে কান্নাকাটি দুষ্টুমি, ও কখনোই এইসব করে না। যাই হোক, এদিকে হচ্ছে আমার 5টা মুরগির পা জমে গিয়েছিল, মানে 10টা পা জমে গিয়েছিল। তো আমার আমার হাজব্যান্ডের দুজনের পা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে হচ্ছে মুরগির গিলা, কলিজা, পা আর কয়েক টুকরা মাংস আছে, ওইগুলা দিয়ে মিক্স করে রান্না করছিলাম। তো এই তো পাশের চুলায় কিন্তু আমি ঢেঁড়স ভাজি করে নিয়েছিলাম, আমার কিন্তু ঢেঁড়স ভাজি খেতে ভালোই লাগে। এদিকে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। দুপুরে এই টাইমটাতে এত তাড়াহুড়া থাকে, আবার হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে উনিও কিন্তু চলে আসে এরকম ঘর টর ক্লিন করতে, সব মিলিয়ে একটা ব্যস্ত সময় যায়। আর আজকে ভালোভাবে ভিডিও নিতে পারছিলাম না এই ব্যস্ততার কারণে, তো যতটুকু নিয়েছি সবটা জুড়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যে সকল আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কখনো কোনো জায়গায় কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও। তো আজকেই তো ঢেঁড়স ভাজি কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি একটু মিষ্টি কুমড়া দিয়ে আমার বেবির জন্য চিংড়ি মাছ রান্না করব, ওটাও আমি রেডি করে নিয়েছিলাম আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। আমার মিষ্টি কুমড়া চিংড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছে, ভিডিওর প্রথম অংশটা ডিলিট হয়ে গিয়েছে, মানে সেভ করতে পারিনি। তো শেষের অংশটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। একটু ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে তো বেশিক্ষণ জাল করতে হয় না, বাট আমার বাচ্চার জন্য আমি একটু জাল দিয়ে নেই, না ওর গ্যাসের সমস্যা হয়ে যেতে পারে, ছোট মানুষ যেহেতু। তো রান্নাবান্না শেষ করে একটু বাইরে যেতে হবে, আমি একটু ঝটপটি করছি। এখান দিয়ে দেখা যায় এখন গোসল টোসল করে বাচ্চাকে খাইয়ে দেন বাইরে যাওয়ার জন্য রেডি হবো। সো তোমরা দেখতে থাকো। একটু হাই বলো, হাই, কেমন আছো সবাই? আমরা এখন একটু বাইরে যাব, এই তো একটু কাজ আছে, একটু দরকারেই যাচ্ছি, বেরোচ্ছি, কারণ বাসায়ও কাজ আছে, একটু গুছগাছ করতে হবে। তো অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনই বেরোবো। আবার বেবি একটু ফুচকা খেতে চাচ্ছে। মাম্মি কি খাবে, ফুচকা নাকি বার্গার? তুমি এ পাশে আসো, এ পাশে আসো। এই তো সবাইকে একটু হাই বলে দাও। বলে আজকে আমি আর আমার মাম্মি ম্যাচিং ম্যাচিং পরেছি। আদর বলে আমাকে আমার মাম্মি ড্রেস বানিয়ে দিয়েছে। আমার মাম্মি জিস বাস বলে এই ড্রেসটা আমার মাম্মি বানিয়ে দিয়েছে আমাকে। আমার মাম্মি জিস বাস মামা আচ্ছা, এটা গস কাপড় দিয়ে আমি বাসা পরার জন্য একটা ড্রেস বানাইছি। তো একটু বেশি কাপড় নিয়ে আসছিলাম, 1 গছের মতো, না সরি 1/2 গছের মতো। তো এটা দিয়ে আমার ছোট্ট বাবুকে একটা ড্রেস বানিয়ে দিয়েছিলাম, অবশ্য অনেক আগেই বানাইছে এই ড্রেসটা, কিন্তু এই তো যেহেতু নিচে নামতেছি তো টি শার্ট তো আর পরে নিচে যাই না অবশ্য, এই জন্য পরেছি। আর এই যে আমার ছোট্ট প্রিন্সেস, ওই জন্য ড্রেস পরেছি, মামির সাথে ম্যাচিং ম্যাচিং করে, তাই না? তোমাকে ভালো লাগতেছে সত্যি? ওকে বলো টাটা, আমরা এখন বেরোবো। টাটা পিস বের হব, পিস হবে হব। হবু ওকে মা, ঠিক আছে। ফাইনালি আমরা মা মেয়ে বের হচ্ছি, দেখো রেডি হয়ে গিয়েছি। তো আমার বেবি আবার হচ্ছে ওর পুতুল গুছগাছ করছিল, তাই যেহেতু আমি আজকে বাবুকে নিয়ে একা বাইরে যাচ্ছি, সো বাইরে তো একদমই ভিডিও বানাবো না। তো তোমরা দেখতে থাকো, বাইরে যাচ্ছি আমরা। আমার বাচ্চা কিন্তু মাশাল্লাহ এখন সে একাই সিঁড়ি দিয়ে নামতে পারে, যদিও আমি তাকে আর নামতে দিব না, বাট কুলে নিয়ে নিব, যেহেতু ওর বাবাকে ছাড়া যাচ্ছি একটু টেনশনে কাজ করে। তো এই তো বাইরে থেকে আসি, এসে দিন তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করব। ভালো থেকে সবাই ততক্ষণ। এই তো মাত্র এসেছি বাইরে থেকে,
এই যে আমার বাবুর কত খাবার দাবার নিয়ে আসছে, ও এখন বার্গার খাবে। মূলত গেছিলাম একটু কার্ডে টাকা দেবো দোকানের জন্য, আর আমার বেবির জন্য কি বার্গার কিনতে, তাই না মা হ্যাঁ মা? তো একটু খুলে দিচ্ছি। ওয়াও, ওয়াও আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি, তুমি সরো মা, সরো। ও নাও, এই যে আমার ছোট্ট সোনার বার্গার। ওটা পাই এটা এটা এখন তোমার মেয়োনেজ খুলে দিব, তাই তো? মামাস আচ্ছা, কি খাবে, সসেস নাকি মেয়োনেজ? মামাস অনেক কিছু নিয়ে আসছে, চকলেট। কয়টা কিনছো এগুলা? 3টা? চিন্তা আর কি কি কিনেছো? চানাচুর কিনছো, ওর চানাচুর ভীষণ পছন্দ। চানাচুর আছে ঘরে, তবুও মনে হলো কি যদি না থাকে, মানে ওর কনফিউশন ছিল। আমি ওরা বলতেছিলাম যে চানাচুর আছে, নেওয়ার দরকার নেই, কিন্তু আমার কথা শুনতেই পাচ্ছে না। এই এই দুইটা কিনছে। তারপরে ও এটা দেখাবো, এই যে মোবাইল মোবাইল চকলেটস না, আর বার্গার। আচ্ছা কোনটা খাবে, মেয়োনেজ দিব নাকি সস? মেয়োনেজ, মামাস ওকে মেয়োনেজ। আচ্ছা তুমি খেতে থাকো, কোথায় দিব বলো তো? ওটা এখানে ঢালবো, এই সাইডে দিই, হ্যাঁ? ওকে ওকে ওকে। আর সস দিব? এই যে তুমি উঠাই লাগে না মামি, এখন তো তলাই যাবে, দাঁড়ো দাঁড়ো। সস দিব, সস। আচ্ছা গরম গরম খেয়ে নাও, পরে কিন্তু আর ভালো লাগবে না। ওকে ওকে। আর এখানে হচ্ছে কিমা পুরি আছে, কিমা পুরি গুলো আমার জন্য আছে, আমার জন্য আমি খাবো, আর আমার হাজবেন্ডের জন্য রেখে দিব। আসলে ওরে ছাড়া আবার খেতে ভালো লাগে না আমার একদমই। যে বিদ্যুতের কার্ডে টাকা ঢোকানোর দরকার ছিল, রাতে ভোর রাতে একবার কারেন্ট চলে গেছে আজকে। তো হঠাৎ করে মনে হচ্ছিল কি যে মেবি আমি কি বলে কার্ডে টাকা নেই হয়তো, পরে দেখলাম যে না, কারেন্ট চলে গেছিল। এই যে 4টা কিমা পুরি এনেছিলাম, আর হচ্ছে এখানে 2টা সমোসা আছে, আর আমার বেবি চকলেট চিপস। তো হচ্ছে আমি 2টা কিমা পুরি খাবো, আর 2টা আমার হাজবেন্ডের জন্য রাখবো। বাট আমার তো কিছুতেই এই কি বলবো, এই শসা দিয়ে আর ঝোল দিয়ে খেতে মন চাচ্ছিল না, মনে হচ্ছিল একটু চা বানিয়ে খাই। যেই ভাবা সেই কাজ। আর এদিকে দেখো মাশাআল্লাহ, আমার ছোট্ট প্রিন্সেস বার্গার খাচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডের জন্য 2টা আলাদা করে রেখেছি, যাতে মানে একটু মুসমুসা থাকে। আর আমার জন্য হচ্ছে এখন চা বানিয়ে নিব। এর মধ্যে হচ্ছে ওর বাবা ফোন দিয়েছে, ওর বাবাকে দেখাচ্ছিলাম যে ও বার্গার খাচ্ছে। তো ওর বাবাতে খুব খুশি মাশাআল্লাহ। এমনিতেই বেবিটা কিছু খেতে চায় না, ও কিছু খেলে কিন্তু ভালো লাগে। আর বিশেষ করে প্রতিটা ছেলে মেয়ে যদি একটু খাবার খায়, বিশেষ করে যারা একদমই খেতে চায় না, সেই সব বাবা মাদের যে কত আনন্দ লাগে সেটা আমি নিজেই বুঝতে পারি। তো এই তো এখন হচ্ছে আমি সমুচাটা খাচ্ছি, আর চা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি, চায়ের পানি। যে আমি চা দিয়ে কিমা পুরি খাবো, এইভাবে খাবো না। তো দেখি আমার চাটা কত দূর হয়েছে। আমি অফ ক্যামেরাতে চাটা করে নিয়েছি, দেখো চা পুরি দিয়ে কি মজার একটা খাবার, তাই না? ওটা কি আর ঝোল দিয়ে এই স্বাদটা পাওয়া যাবে? তো এই তো আমি চাটা খেয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি টুকটাক জিনিস কিনেছিলাম। টুকটাক বলতে হচ্ছে মানে এরকম শ্রেণী তো আমার বাসায় আছে কয়েকটা, বাট আবার একটা কিনেছি, কারণ যখন অনেক বাজার নিয়ে আসে তখন এগুলোর প্রয়োজন হয়। আর এটা মাত্র 20 টাকা নিয়েছে, ছোট্ট, অবশ্যই এটা বড় নয়। আর একটা পাতিল কিনেছিলাম আমি, দুধ গরম করার পাতিল অবশ্য আমার আছে, মাঝে মধ্যে দেখা যায় রান্না বান্না করে ফেলি, এই জন্য নতুন একটা কিনেছি। আর এই ছোট্ট বাটি দুটো আমার বেবি পছন্দ করে কিনেছে, ওর নাকি ভীষণ ভালো লেগেছে, ফুলালা বাটি, ও এটাই নিবে। তো ওর জন্যই কেনা বেসিক্যালি। এদিকে দেখো আমরা সন্ধ্যাবেলা নাস্তা খেয়েছি, আমার হাজব্যান্ড প্রায় 9:30 বাজে এত খাবার নিয়ে আসছে। তো বেবি বলেছিল যে বাবা আমার জন্য ফুচকা নিয়ে এসো। তা আমি যখন বাইরে গিয়েছি ওকে কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে মাম্মি আমরা কি পুরি নিব না ফুচকা নিব। তো ওর ডিমান্ড ছিল মানে ও হচ্ছে তোমার বার্গার পেয়ে গেছে, ওর আর কিচ্ছু দরকার নেই, ও পুরি নিবে, মানে বললো তুমি পুরি নাও, ফুচকা নেওয়ার দরকার নেই। কিন্তু বাসা আসার পর আবার সে তার বাবার কাছে ডিমান্ড করেছে, দেন ওর বাবা নিয়ে আসছে ফুচকা। তো ওই তো এখন আবার ফুচকা পার্টি হবে। আজকে রাতে মনে হয় না আর ভাত টাত খাওয়া দাওয়া কিছু হবে, এত খাবার খেয়ে কখন খাবো বলো? 2টা পুরি খেয়েছি বিশাল বড় বড়, আমার পেট তো এমনি লোড হয়ে গিয়েছে, বাট ফুচকা দেখলে কিন্তু পেট এমনিতেই ফাঁকা হয়ে যায়, বিশেষ করে প্রতিটা মেয়ের, তাই না? আমি যদিও ফুচকা লাভার নয়, আমার অত বেশি মজা লাগে না, কিন্তু মাঝে মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে। আর বিশেষ করে এই ফুচকাটা আমাদের এলাকায় একদম বেস্ট একটা ফুচকা, মানে লালবাগে।
তো এত মজার ২টা ৩টা দেয় এটার সাথে খাওয়ার জন্য। একটা টক পানি দেয়, একটা মিষ্টি পানি। ভীষণ মজার। মানে এই টকটা যে কি মজার বলার মতো না। আমি তো শুধুই খেয়ে নেই। আর এই তো আমি সবকিছু ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি পানি দেখো। এটা ভীষণ মজার একটা মানে পানি কি বলবো? সাথে আরেকটা কি যেন আছে এটা সরিষা দিয়ে মনে হয় কিছু একটা করা। আমি জানি না ঠিক বাট এটার টেস্টটা আমার অত ভালো লাগেনি। তবুও এই তো আমি সব ঢেলে নিচ্ছি। মানে আমার হাসব্যান্ড যদি খায় আরকি এজন্য। সাথে কিন্তু সমুচাও ছিল। ও আবার ৬টা সমোসা নিয়ে আসছে। মানে আজকে কি আর বলবো এত বেশি জাঙ্ক ফুড খাওয়া হচ্ছে। তো আজকে রাতে আর মনে হয় না ভাত খেতে পারবো। দেখো এই সমুচাগুলা ভীষণ মজার। মানে আমি যেখান থেকে নিয়ে আসছি এটা তো নরমাল দোকান থেকে অত বেশি মজা লাগেনি বাট এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো আমি সবকিছু বের করে রেডি করছিলাম আর আমার বেবি তো বলতেছিল, "মাম্মি তোমার কি হলো? তাড়াতাড়ি করো, তোমার কি হলো?" তো আমি বললাম, "ঠিক আছে আমার তাড়াতাড়ি করা হয়ে গিয়েছে, রেডি করে ফেলছি, তোমরা খেতে আসো বাট এখানে বসে খাবে না।" ওর বাবা আরও বলতেছে, "আমরা টিভি দেখবো আর খাবো।" মানে কি একটা অবস্থা বুঝতেই পারছো তোমরা। এখন আবার সব টেনে টুনে আমার বিছানায় নিতে হবে। তো বিছানায় কি করব, আগেই আমি ছোট্ট একটা চাদর বসিয়ে দিয়েছি যাতে না পড়ে যায়। দেন সব কিছু কিন্তু নিয়ে আসছি দেখো। একটা কাপড় আলাদা করে দিয়েছি কারণ আজকেই মাত্র বেডশিটটা চেঞ্জ করেছিলাম। তো এখন হচ্ছে আমি ফুচকাগুলা বানিয়ে দিব আর আমরা ৩ জন মিলে খাবো। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। টাটা।